জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ওবায়দুল কাদের সহ বিদেশে পলাতক আরও 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এজন্য তাদের তালিকা আইজিপির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, পুলিশ সহ যে কেউ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে তাদের গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন নেই। বিচার প্রক্রিয়াকে আমরা গত বছর পুনর্গঠনের পর এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহে যুক্ত সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করে চিফ প্রসিকিউটর কার্যালয়। সভার শুরুতে ট্রাইব্যুনালের আইন এবং জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার অগ্রগতি তুলে ধরেন দুজন প্রসিকিউটর, গাজী MH তামিম ও সাইমুম রেজা তালুকদার। বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করা হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিদেশে পলাতক আরও 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে আইজিপির কাছে বৃহস্পতিবার তালিকা পাঠানো হয়েছে। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডো, কাঠের চেয়েও কঠোর। মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। তিনি বলেন, পরোয়ানা ছাড়াই আসামি গ্রেপ্তারের ট্রাইব্যুনালের কিছু বিধি শীঘ্রই সংশোধন করা হবে। জুলাই গণহত্যার 4টি মামলার চূড়ান্ত তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলেও জানান তিনি। বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলেই এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। ট্রাইব্যুনাল তদন্তে যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাবে তাদেরকে গ্রেপ্তার করতে কোনো আইন দ্বারা আটকানো যাবে না। গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে তাদের বিচারটা আমরা করতে চাই। সাথে সাথে যারা গ্রাউন্ডে ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড সেগুলোরই ধরবো। আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। জুলাই আগস্টের হত্যা, গণহত্যা ও বিভিন্ন সময়ে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। 22টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে 141 জনের বিরুদ্ধে। এর মধ্যে 54 জন আসামি গ্রেপ্তার হয়েছেন, পলাতক আছেন 87 জন। আমরা সর্বনিম্ন সময়ের মধ্যে কাজটা করার চেষ্টা করছি। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।